ड्यूटी खत्म हो जिस दिन आधा पड़ेगा पैसा नहीं देना खत्म। हाय एवरीवन আসসালামু আলাইকুম। আমি সেমিয়ারা খাতুন রামপুরহাট পশ্চিম বাংলার থেকে। আমি আজকে আমুল লাইভে শেয়ার করব খুব একটা সহজ রেসিপি স্যান্ডউইচ, পনির চিজ স্যান্ডউইচ। তো চলুন প্রথমে কি কি সামগ্রী লাগছে সেটা দেখে নিই। প্রথমেই আমি আমুলের পনিরগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, শসা গ্রেট করে নিয়েছি, টমেটো কেচাপ, এখানে আমুলের দই, এখানে আমি ভেজ মেয়োনিজ নিয়েছি, এখানে ধনেপাতা কুচি, আমুলের বাটার, এটা আনসল্টেড বাটার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স। তো চলুন প্রথমে আমি পনিরটাকে একটু ভেজে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার, আমুল বাটার, বাটারটা গলে গেছে। এখন আমি দিয়ে দেব আমুলের পনির কুচি করে রেখেছিলাম। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ, হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু নেড়ে ভেজে নিতে হবে। আর আমি আমুলকে থ্যাংক ইউ বলতে চাই যে এত বড় প্ল্যাটফর্মে লাইভ করার সুযোগ দিয়েছে। তো আমুল লাইভে থ্যাংক ইউ। আর সবাই আমার ভিডিও দেখবে এবং একবার বানাবে। আর আমুলের প্রোডাক্ট দিয়ে তো আমুলকে আগিয়ে নিয়ে যেতে লাইক কমেন্ট শেয়ার করে আরও আগিয়ে নিয়ে যাবেন। আমুলটা ভাজা হোক ততক্ষণ আমি এখানে পাউরুটিটা সেঁকে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম বাটার, আমি পাউরুটি নিয়ে নিয়েছি, এটা তখন দেখা হয়নি। বাটারটা মিশিয়ে নেব।
দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। তো এখানে আমার পাউরুটিটা সেকা হয়ে গেছে। আর এক পিস সেকে নেব। এটা আমি এখন হালকা ভাবে সেকলাম, যেহেতু আমি পরে আবার উল্টো দিকটা সেকতে হবে, সেই জন্য। এর মধ্যে আমি দিয়ে দেবো আমুলের টক দই, টমেটো সস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি লবণ, এগুলোকে মিক্স করে নেব একটু। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা শসা আর গাজর। এটাকে আমি একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি মেয়োনিজ, এটা ভেজ মেয়োনিজ। এবার আমি ভেজে রেখেছিলাম ওই পনিরটা মিশিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। যেটা উল্টো দিক সেকিনি সেটা আমি আগে দেব। এর উপর দিয়ে দেবো একটু মেয়োনিজ। এখানে আমি একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এবার আমি মেখে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমুলের চিজ। এই যে আমি পিস করা চিজ নিয়েছি আমুলের। তো এরপরে আমি চিজটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ফুল সেকে রাখা ব্রেডটা। তো আমি আর একবার এটাকে একটু সেকে নেব। আমি দিয়ে দেবো বাটার। এর মধ্যে বসিয়ে দেবো স্যান্ডউইচ। রেডি হয়ে যাবে। খুব একটা সহজ রেসিপি এবং খুব অল্প সামগ্রীর মধ্যে এটা রেডি হয়ে যায়। আর বাচ্চা বড় এটা তো আমরা সবাই পছন্দ করে থাকি।
দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। আমি একবার উল্টে দেবো এটাকে। পুরো রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, ঝটপট রেসিপি। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটাকে আমি কাটার দিয়ে কেটে দিতেও পারে, আবার গোটাও রাখতে পারে। তো আমি এখানে একটু কেটে দিচ্ছি। দেখুন কতটা ইয়ামি হয়েছে। বাই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।